হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন। তো সকাল সকাল উঠে পড়েছি, দেখো। তো বিছানার চাদরটা গুছিয়ে নিয়ে তারপর নিচে চলে যাব। তো এখানে দেখো সব জামা কাপড়ও কাচা হয়ে গেছে, কেচে সব মেলে দিয়েছি সকাল সকাল, দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। তো রান্নাঘরে আগে ঢুকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আজকে যেহেতু রবিবার শুধু মাংসই আর ভাতই হবে, আর বেশি কিছু করব না। তাই জন্য রান্নার অত তাড়াও নেই, আর একবার যেহেতু খাওয়া হবে তাই জন্যই সকাল সকাল রান্নাটা হয় না। রবিবার একটু দেরি করেই হয়, দেরি করে মানে ওই 11টা-12টার মধ্যে শেষ হয়ে যায়। নাহলে অন্য দিন হলে সকাল সকালই রান্নাটা শেষ করতে হয়। তো আমি বাসনগুলো গুছিয়ে নিয়ে এখানে দেখো, তো বাবা বাজার থেকে ধনেপাতা নিয়ে এসেছিলো, সেইগুলোকে আমি গোড়াগুলোকে কেটে কেটে বসাচ্ছি। তো আগের বারে একটা গোড়া বসিয়েছিলাম, দেখলাম কি গাছ হলো জানো তো, তাই জন্য ভাবলাম গোড়াগুলো একটা মানে পাত্রে একটা বসিয়েই দেখি গাছ হয় কি। তাই জন্য আজকে জল দিয়ে, দেখো এখানে মাটি দিয়েছি, জল দিয়েছি, আর এখানে এই ব্রাশের পিছন দিক দিয়ে পুঁতে পুঁতে দিচ্ছি। তো যখন গাছ হবে তখন কিন্তু তোমাদেরকে দেখাবো। তো সব একটা একটা করে দিচ্ছি, দেখো। তো এখন বর্ষাকালও আছে, আর এখানে প্রতিদিন জল দেব। তো দেখা যাক কেমন গাছ বেরোয়। তো যখন গাছ বেরোবে আমি তখন কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখো অনেক কটা গোড়া ছিল, সব একে একে সব সাজিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর রান্নাঘরের দিকে যাব। তো গাছ বসানো একটা নেশাই হয়ে গেছে এখন, যাই পাই তাই গাছ বসিয়ে দিই। তাই জন্য ভাবলাম এটাকেও বসিয়ে দিই, বসিয়ে দেখি কেমন হয়। তো তারপর বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে কাটাকুটি করে আদা রসুনটা একটু বেশি করেই ছাড়িয়ে নিলাম, কারণ একটু বাটাটা বেশি হলে ফ্রিজে রেখে দিতে পারবো কন্টেনারে করে, কারণ যখন তখন রান্নার সময় বের করে নেব। কারণ প্রতিদিন করতে গেলে আর বাটতে গেলে না রান্নার সময় অনেক দেরি হয়ে যায়। প্রতিদিন আদা রসুন বাটতে গেলে, মানে যে রান্নায় আদা রসুন লাগে আর কি। আদা তো সব তরকারিতেই বেশিরভাগ দেওয়া হয়, রসুনটা সব তরকারিতে দেওয়া হয় না, তাও মাছের ঝাল, মাংস, যে কোনো কিছুতেই তো দেওয়া হয়। বেটে ফ্রিজে রেখে দিলে কি হয়, রান্নার সময় তাড়াহুড়ো করতে হয় না, ঝট করে বের করে দিয়ে দেওয়া যায় বেশ। তো এগুলো আমি সব কন্টেনারে করে ভরে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে দেখো আমার মাংসও বসিয়ে দিয়েছি। তো মাংসও বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা। কষিয়ে নিয়ে আর জল ঢেলে দেবো, আর আমার মেয়েও এটাই খাবে। আর একটু আলু ভাতে দিয়ে দিয়েছি, নিম পাতা দিয়ে মেখে নেব। তো মাংসটাই দেখো আদা রসুন ধোয়া জলটা দিয়েছি বলে কত জল বেরিয়ে গেছে, ভর্তি জল বেরিয়ে গেছে। এখন অনেকটাই দেরি হবে এটা কষতে। তো অনেকক্ষণ ধরে কষিয়ে 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 মাংসটা করব। তো রান্নাটা এদিকে হয়ে গেলে তারপর আমি মাম্মাকে আবার স্নান করিয়ে দেব। তো দেখো ওকে স্নানও করানো হয়ে গেছে, এখন চুলটা আঁচড়ে দিচ্ছি। তো তারপর ওকে আমি ভাতটা খাইয়ে দেবো, দিয়ে তারপর আমি স্নান করব, করে আমরা ভাত খাবো। আর ওকেও ভাত দিয়ে দিয়েছি, বাবাকেও ভাত দিয়ে দিয়েছি। তো এখন দেখো আমরাও খেতে বসে পড়েছি স্নান টান করে। তো নিম পাতা দিয়ে আমি সেরকম খাই না, তো অনেক কষ্টে খাচ্ছি গিলে গিলে ভাতটা। তো তিতোটা একটু শরীরের পক্ষে প্রয়োজন, তাই জন্য জোর করে করেই খাচ্ছি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজন খেয়ে নিচ্ছি, নিয়ে চলে এসেছি ওপরে। তো শোয়ার সময় সেই আইসক্রিম কবেকারের ছিল, খাওয়াই হয় না, ফ্রিজে ছিল। তো আজকে প্যাকেট ধরে নিয়ে চলে এসেছি, যেটুকুনি আছে পুরোটাই খেয়ে নেওয়া হবে। তো আমার মেয়ে তো আগেই বাটি নিয়ে বসে পড়েছে আইসক্রিম খাবে বলে, তো ওকেও দিয়ে দেবো, তারপর আমরাও খেয়ে নেব। তো খেয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো।